আসসালামু আলাইকুম। ফসল বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গম। এটা উন্নত জাতের একটা গম। গমটা যেহেতু নাম আমার মনে নাই, তো এটা হচ্ছে আপনার ঘরোয়া গম, মানে বিগত বিগত বছর গমের সেটা বোনা হয়েছে, সেজন্য শীষও একটু কম। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু শীষে দেখা যাচ্ছে আপনার স্পট পড়া পড়া ভাব। তো গমে আপাতত কী কী বিষ দিচ্ছে সেটা আপনাদের জানাবো। তো তার আগে আপনাদের বলে রাখি, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। যে এখন গমে যেহেতু দোল খাচ্ছে, দেখেন কী পরিমাণে শীষে আপনার স্পট পড়া পড়া ভাব আছে। তো আপনাদের আগে বেশ একটা ভিডিও দিয়েছিলাম গমের, যে গমে কী কী বিষ ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে। তো গমে দেখা যাচ্ছে বড়ো সমস্যা হচ্ছে কি, গমকে টিকে রাখার জন্য ব্লাস্ট গমকে নষ্ট করে দেয়। দেখা যাচ্ছে আপনার ব্লাস্ট হচ্ছে আপনার যে গমের আগা আছে, তো সেরকম যদি দেখতে পাই তো আপনাদের অবশ্যই দেখাবো যে ব্লাস্ট গমের কী কী, মানে ব্লাস্টের নমুনা হচ্ছে আপনার এই যে শীষ আছে না, এই শীষের এখান থেকে শুকে যাবে, এখান থেকে কাছে থাকবে। তো আপনাদের এখন যে বিষ দিচ্ছে তিনার মুখ থেকে আমরা শুনবো যে উনি গমে কী কী আজ বিষ স্প্রে করছে। তো গমে কী কী বিষ স্প্রে করছেন আজকে? পোকা মারার বিষ ফিলিয়া, মানে পোকা মারার ফিলিয়া বিষ ব্যবহার করছে, যাতে করে যে আপনাদের দেখায় যে গম দেখেন, দেখেন ব্লাস্টের অবস্থা দেখেন, এই যে দেখেছেন এই যে এই অবস্থা। সেজন্য আজকে ফিলিয়া এবং পোকা মারার বিষ স্প্রে করছে, যাতে করে ব্লাস্ট যাতে না লাগে। তারপর তো এটা ব্লাস্টটা কীভাবে ব্যবহার করবেন, দুপুরবেলায় ব্যবহার করবেন, ভালো কাজ করবে, যেহেতু এটা ছত্রাকনাশক। আপনার দেখা যায় শীষে স্পট পড়া ওগুলো থাকবে না। যে পোকামার বিষ ব্যবহার করছে না, দেখা যাচ্ছে ভেতরে আপনার মশা আছে, ওসব পোকা যদি থাকে, দু একটা পোকাও যদি আপনার থাকে দেখা যায় সেগুলো মরে যাবে। তো আর যেহেতু মুখে মাস্ক ব্যবহার করেনি, তো মাস্কটা ব্যবহার করা সবচেয়ে ভালো, যেহেতু বিষ দেওয়ার সময় মুখে মাস্ক, হাতে গ্লাভস ব্যবহার করবেন। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আর নিয়মিত কৃষি সম্পর্কে আরও ভিডিও পাবেন। ধন্যবাদ।